যতই দিন যাচ্ছে নির্বাচনের সময় ঘনিয়ে আসছে, একদল আরেক দলের দিকে অভিযোগের আঙুল তুলছেন। ঠিক এই সময়ে সাধারণ মানুষ কি ভাবছেন, কেমন নেতৃত্ব চাচ্ছেন, আর পরবর্তী সংসদে কাদেরকে দেখছেন, এই বিষয়ে আমরা কথা বলেছি বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সঙ্গে। কেউ ব্যবসায়ী, কেউ রিক্সা চালক, কেউ আবার ফুটপাতে আলু পেঁয়াজ বা আচার বিক্রি করেন। কারো হাতে মোবাইল সিম, কারো হাতে হাঁড়ি চামচ। কিন্তু ভোটের ব্যাপারে সবারই স্পষ্ট মতামত। বেশিরভাগ মানুষই বললেন তারা চাচ্ছেন পরিবর্তন, নেতৃত্বে চাচ্ছেন বিএনপি এবং তারেক রহমানকে। আমরা 17 বছর কোনো মাথা ধরে কথা করতে পারিনি, এখন আমরা তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসাবে চাই। আমি 2001 থেকে 2006 সাল পর্যন্ত দেশটা অনেক ভালো ছিল। যখন বিএনপি যখন ক্ষমতা ছিল তখন আমি ঢাকা শহরে আসছিলাম। তখন 2009 থেকে 2024 সাল ক্ষমতা চলে যাওয়ার পর থেকে তখন যে যার মতন ওদিকে করে খায়। আমি এমন একটা সরকার চাই যে সরকারটা আসলে সর্বপ্রথম যেন ন্যায় বিচারটা চালু হয়, মানে দলীয়ভাবে বিচার যেন না হয়। জনগণ 18 কোটি মানুষ দেশের যেমনে ভালো থাকে এটাই আমি চাই। আমি কোনো রাজনীতি করি না, আমি কাজ করে খাই। কিন্তু আমি জিয়ার আদর্শকে ভালোবাসি, জিয়ার নীতি ভালো লাগে, তার সন্তান তারেক রহমান আমার ভালো লাগে। আগামী প্রধানমন্ত্রী তারেক জিয়াকে আমি দেখতে চাই। বর্তমান সরকার কিন্তু আমাদের গরিব মানুষের দিকে নজরে রাখতেছে না। আমি শুনছি তারেক রহমান গরিব মানুষের পাশে থাকতে চায়। নির্বাচনের পরে উনি যদি প্রধানমন্ত্রী হয় তাহলে গরিব মানুষের পাশে থাকবে। নিরাপত্তা, কর্মসংস্থান, দ্রব্যমূল্যের লাগাম, এসব ইস্যুতে কথা বলেই মানুষ তাদের পছন্দ জানিয়েছেন। সরকার পরিবর্তনের আকাঙ্ক্ষা যেন ফুটে উঠেছে প্রত্যেক কথায়। যেভাবে অস্থিরতাভাব সৃষ্টি হয়েছে, আমার মনে হয় যে বর্তমানে তত্ত্বাবধায়ক সরকার দেশকে ঠিকভাবে পরিচালিত করতে পারতেছে না। তো এর জন্য দরকার একটা সুস্থ এবং সুন্দর পরিচালিত সরকার, গণতান্ত্রিক সরকার, যে গণতন্ত্রের কথা বলবে, দেশকে গণতন্ত্রের দিকে এগিয়ে নিয়ে যাবে। তো আমার মনে হয় যে এই গণতন্ত্র দিকে নিয়ে যাওয়ার জন্য তারেক রহমানই একমাত্র যোগ্য। আর আমি আশা করি যে যদি তারেক রহমান এই দেশকে পরিচালিত করে তো জনজীবন আরও সুন্দর এবং সুষ্ঠুভাবে পরিচালিত হবে, এবং এর জন্য একটা বিএনপি সরকার যাতে গঠন হয় আমরা আশা রাখি। এখন আমাদের গরিবের পেটে ভাত নাই। আমরা জানি তারেক রহমান সাহেব আমাদের গরিবের জন্য অনেক দরদি। যদি আমাদের বিএনপি সরকার বা তারেক রহমানের নেতৃত্বে যদি আবার আগের মতো সরকার গঠন হয়, আমরা বিএনপির সময় খুব ভালো ছিলাম। শুধু প্রতিশ্রুতি নয়, জনগণ চায় কার্যকর নেতৃত্ব, গঠনমূলক রাজনীতি। আগামী সংসদে এমন শক্তিকে চান যারা কথায় কম, কাজ বেশি করে। আর সেই হিসেবে অনেকেই এগিয়ে রেখেছেন বিএনপি ও তারেক রহমানকে। এবার দেখার পালা রাজনীতির মাঠে এই জনমতের প্রতিফলন কতটা স্পষ্ট হয় নির্বাচনের ব্যালটে। সোহাগ খান, দৈনিক ইনকিলাব, ঢাকা। শুধু ফ্রেশই উন্নত মানের সয়াবিন বীজ ইম্পোর্ট করে নিজেদের ফ্যাক্টরিতে উৎপাদন করে বলে তেল থাকে ফ্রেশ, যা আপনার ব্যাড কোলেস্ট্রল কমায়।